আমরা রেডি হয়ে গিয়েছি দুপুরের আফটারনুন সাফারি, প্রথম সাফারির জন্য রাজাজি ন্যাশনাল পার্কে। আমাদের জিপসি অলরেডি এসে গিয়েছে, আমরা আমাদের ক্যামেরা নিয়ে একদম রেডি। এবার জিপসিতে উঠবো, এগিয়ে যাবো আমাদের গেটের দিকে। আজ আমরা রয়েছি উত্তরাখণ্ডের বিখ্যাত রাজাজি ন্যাশনাল পার্ক অরণ্যে। প্রথম দিনে বিকেলের সাফারি শুরু হয়েছে। প্রথম দিন তো আমরা আশা করেছিলাম হাতি, হরিণ বা কিছু পাখির দেখা পাবো, কিন্তু জঙ্গলের কাছে তো পরিকল্পনা যেন অন্যরকমই ছিল। সাফারি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে হাজির হলো, কি বলুন তো? জানতে গেলে দেখতে হবে সম্পূর্ণ এপিসোডটা। প্রায় 20 মিনিট ধরে চললো আজকের এই বাম্পার সাইটিং, যাকে বলে একেবারে বন্য প্রকৃতির আসল রূপ। প্রথম দিনেই এত ভালো সাইটিং সত্যি আমাদের কল্পনার বাইরে ছিল। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর জঙ্গল সাফারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এই জঙ্গলের ভেতর খাবার দাবার নিয়ে যাওয়া যায় না। জঙ্গলের পরিবেশ ও বন্যপ্রাণীদের সুরক্ষার স্বার্থেই এই নিয়ম। আইডি চেকিং কমপ্লিট করে আমরা ঢুকে পড়লাম জঙ্গলের পথ ধরে। আমরা এই কদিন সাফারি করব রাজাজি ন্যাশনাল পার্কের চিল্লাওয়ালি জোনে। এই জোনটি চিতাবাঘ, হাতি, হরিণ সহ আরও কিছু বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। এই সেই দিল্লি দেরাদুন ফ্লাইওভার। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম এই ব্রিজ দিয়েই আমরা এসেছি এই জায়গায়। এই এলিভেটেড ফ্লাইওভার কানেক্ট করে দিল্লি এবং দেরাদুনকে। কি সুন্দর না? জঙ্গলের ওপর দিয়ে উঠে গেছে বিশাল সেতু, আর তার নিচে অবাধে ঘুরে বেড়াচ্ছে বন্যপ্রাণীরা। মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এমন সুন্দর উদাহরণ সত্যি মুগ্ধ করে। আমি আপনাদের আগেই বলেছি, আমরা এখন ঘুরতে এসেছি রাজাজি ন্যাশনাল পার্কের চিল্লাওয়ালি জোনে। মোহান্ট গেট দিয়ে এর অনুপ্রবেশ। এই জোন রাজাজির অন্যতম জনপ্রিয় সাফারি জোন, যা চিতাবাঘ দেখবার জন্য বিশেষভাবে পরিচিত। বন্যপ্রাণীরা তো স্বাধীন, তাদের যাতায়াত সম্পর্কে হুবহু বলা যায় না। বেশ কিছু বছর যাবৎ বন্যপ্রাণীদের গতিবিধি অনুসরণ করে জোনগুলো সম্পর্কে একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বাঘ দেখবার জন্য যেতে পারেন রাজাজি চিল্লা জোনে। প্রচুর পাখি এবং হাতির সম্ভাব্য দর্শন মিলতে পারে মতিচুর জোনে। বারাসিংহা দর্শনের জন্য ঝিলমিল জোন আদর্শ। আর যদি একটু ফাঁকা ফাঁকা শান্ত জঙ্গল পছন্দ হয় আপনার, যেতে পারেন রানীপুর জোনে। তবে সেখানে বন্য জন্তুর দেখা পাওয়ার সম্ভাবনা খানিকটা কম বললেই চলে। আর লেপার্ডের স্বর্গ বলতে পারেন এই মোহাট জোন। আমরা এই কদিন এখানেই ঘুরবো, দেখতে থাকুন ভিডিওটা। এখানকার ঘন শালবন, পাহাড়ি উপত্যকা এবং সমৃদ্ধ বন্যপ্রাণী প্রকৃতির প্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা উপহার দেয়। আপনি রাজাজির কোন জোনে যাচ্ছেন জানতে পারলে আমি সঠিক এক্সিট এবং বিস্তারিত ড্রাইভিং রুট বলে দিতে পারি কমেন্টের মাধ্যমে। এই চিল্লাওয়ালি জোনের প্রথম ওয়াটার বডি হলো এইটি। এই জোনে কোনো স্থায়ী হ্রদ বা নদী নেই, তাই জলের উৎস মৌসুমী পাহাড়ি ঝর্ণা, যার অধিকাংশই গ্রীষ্মের দাবদাহে শুকনো এই মুহূর্তে। শিবালিক পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট ঝর্ণা, সেগুলো বর্ষাকালে প্রবাহিত হয় ঠিকই, তবে ভূগর্ভস্থ জল সংরক্ষণ এবং বন্যপ্রাণীর চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বন বিভাগের তৈরি কৃত্রিম জলাশয়গুলোই গ্রীষ্মকালে বন্যপ্রাণীদের প্রধান পানীয় জলের উৎস। তাই মনে রাখবেন, এই জলাশয়ের ধারগুলিতেই সকাল এবং সন্ধেবেলাগুলোতে চিতাবাঘ, হাতি, সাম্বার, বার্কিং ডিয়ার, নানা প্রজাতির পাখি এবং পশু দেখার সম্ভাবনা সবথেকে বেশি। এই জলাশয়ের ধারে জল পান করতে এসে বারবার কেন জানি না চারপাশে নজর রাখছিল এই সাম্বার। আসলে জঙ্গলে প্রতিটি মুহূর্তই তো অনিশ্চিত, যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে চিতাবাঘ অথবা অন্য কোনো শিকারী। একরকমভাবে বন্যপ্রাণীদের এই সতর্কতা এবং বেঁচে থাকার সংগ্রামই যেন জঙ্গলের প্রকৃত সৌন্দর্য।
ওই দেখুন, একটি কাঠের গুঁড়ির ওপর নিশ্চিন্তে রোদ পোহাচ্ছে কয়েকটি কচ্ছপ। সরীসৃপ হওয়ায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সূর্যের উষ্ণতার প্রয়োজন হয় এদের। জলাশয়ের ওপারটাতে চোখে পড়ল জীবনের আরেক অধ্যায়। জঙ্গলে শিকার বা মৃত্যুই শেষ নয়, প্রকৃতির খাদ্যচক্রের নতুন সূচনা। রাস্তার পাশেই শুকিয়ে যাওয়া নদী খাদ। রাজাজি ন্যাশনাল পার্কে চলার সময় চোখে পড়ে অসংখ্য এইরকম নদী খাদ বা রাও। এই নদী খাদ শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্য নয়, বন্যপ্রাণীদের চলাচলের গুরুত্বপূর্ণ পথ। চালকদের গাড়ি থেকে নেমে সই করে আসতে হয় রেজিস্টার খাতায় এই জায়গাটাতেই। নীরব অরণ্যে গাছের ডালে নিশ্চুপ বসে রয়েছে এক নীলকণ্ঠ বা ইন্ডিয়ান রুলার। এই অরণ্যের বনপথগুলো যেন শান্ত রোমাঞ্চকর পথ ধরে প্রকৃতির বুক ছেড়ে এগিয়ে চলা। কোথাও ঘন শালবনের ছায়া, কোথাও শুকনো নদী খাত, আবার কোথাও পাথুরে পথ। শিবালিক পাহাড়ের পাদদেশের এই পথগুলির প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে নতুন চমক। এই বনপথে চলতে চলতে মনে হয় প্রকৃতির এক অনন্য রহস্যময় জগতে প্রবেশ করেছি। দীর্ঘ অপেক্ষা এবং ধৈর্যই অরণ্যের মূল চাবিকাঠি। বনপথে চলতে চলতে হঠাৎই জঙ্গলের নীরবতা ভেঙে আচমকাই আমাদের গাড়ির সামনে এসে হাজির হলো লেপার্ড। নাম হীরা, এক রাজকীয় পুরুষ চিতাবাঘ। তার প্রতিটি পদক্ষেপে ছিল আত্মবিশ্বাস, প্রত্যেকটি দৃষ্টিতে ছিল সতর্কতা। মনে হচ্ছিল সে তার এলাকার প্রত্যেকটি কোণা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কোনো প্রতিদ্বন্দ্বী বা অনুপ্রবেশকারীর উপস্থিতি রয়েছে কিনা পরখ করে নিচ্ছে। মাঝে মধ্যেই গাছ এবং ঝোপে সেন্ট মার্ক করে জানিয়ে দিচ্ছিল এই এলাকায় অন্য কারুর নয়, শুধুমাত্র তারই উপস্থিতি রয়েছে। এ যেন রাজাজি জঙ্গলে এক নিঃশব্দ টহল। আমাদের গাড়ির সামনে দিয়ে বারংবার ধীর স্থির ভঙ্গিতে এগিয়ে চলেছে হীরা। তার লক্ষ্য শিকার নয়, বরং তার নিজের দখল করা এলাকার নিরাপত্তা নিশ্চিত করা। তার প্রত্যেকটি পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে, জানান দিচ্ছে এই এলাকায় তার নিয়মিত বিচরণ। এই ধরনের আচরণের মাধ্যমেই পুরুষ চিতারা নিজেদের এলাকা মার্ক করে থাকে। এত কাছ থেকে সেই বিরল দৃশ্য প্রত্যক্ষ করা আমাদের আজকের সাফারির অন্যতম সেরা মুহূর্ত। জঙ্গলের নীরবতা যেন মুহূর্তেই রোমাঞ্চে ভরে উঠেছে। আমাদের গাড়ির থেকে মাত্র কয়েক ফুট দূরে লেপার্ড। অকুত ভয় তার চাহনি, একেবারে বাঘের মতো আচরণ। এই জঙ্গলে বাঘের আধিপত্য কম বলেই এমন আচরণ সম্ভব। এখানে লেপার্ডই প্রাইমারি প্রিডেটর। 820 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত রাজাজি জাতীয় উদ্যান। জানতে পারলাম আনঅফিসিয়ালি প্রায় 80টি লেপার্ড থাকার কথা এই এলাকা জুড়ে। তার মানে 100 বর্গ কিলোমিটার জুড়ে 4টে থেকে 10টা চিতাবাঘ থাকা উচিত এ অরণ্যে। অতএব অন্যান্য চিতাবাঘের অনুপ্রবেশ আটকাতেই হবে হীরাকে এই অঞ্চলে, নিজের অস্তিত্ব রক্ষার জন্য। সে যাই হোক না কেন, আমরা তার অনুগামীরা যথেষ্ট জায়গা, যথেষ্ট দূরত্ব রেখে এগিয়ে চলেছি তারই পিছু পিছু। এ মুহূর্তে তার দর্শন লাভেই আমাদের অরণ্য ভ্রমণের সার্থকতা। রাজাজির চিতাবাঘদের বৈশিষ্ট্য হলো এরা অত্যন্ত চতুর, শক্তিশালী ও একাকী জীবনযাপনকারী শিকারী। দিনের বেলা সাধারণত ঘন জঙ্গলে বিশ্রাম নেয়, তবে ভোর, বিকেল এবং রাত্রিবেলা বিশেষভাবে সক্রিয়। এদের প্রধান শিকার চিতল, সাম্বার, কাকর হরিণ বা বার্কিং ডিয়ার, বন্য শূকর এবং উল্লেখযোগ্যভাবে লাঙ্গুর। ধৈর্য ধরে অপেক্ষা করলে অন্য জঙ্গলের তুলনায় রাজাজিতে লেপার্ড দেখার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রকম বেশি। রাজাজির জঙ্গল মানেই যেন চিতাবাঘের রহস্যময় রাজত্ব। কখন যে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে আপনার সামনে দাঁড়াবে তা কেউ বলতে পারে না।
রাজাজিতে প্রতিটি সাফারি তাই ধৈর্য, রোমাঞ্চ আর অপ্রত্যাশিত এক বন্য অভিজ্ঞতার গল্প। আর যদি ভাগ্য সহায় হয় তবে রাজাজির রাজকীয় চিতাবাঘের একটি মাত্র ঝলকই আপনার পুরো সাফারিকে চিরস্মরণীয় করে তুলবে। এভাবেই শেষ হলো আমাদের আজকের রাজাজি সাফারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। দেবশ্রী ট্রাভেল ডায়েরির সঙ্গে থাকুন, কারণ সামনে আসছে আরও রোমাঞ্চকর বন্যপ্রাণী অভিযানের গল্প। এই বন্যপ্রাণীটির স্বাভাবিক আচরণ, এত কাছ থেকে প্রায় 20 মিনিট ধরে দেখবার অভিজ্ঞতা ছিল সত্যিই রোমাঞ্চকর এবং অবিস্মরণীয়। রাজাজি ন্যাশনাল পার্কের প্রকৃত রাজা হয়তো বাঘ নয়, কিন্তু এই জঙ্গলের প্রত্যেকটি ভূপ্রকৃতি চিতাবাঘ অর্থাৎ লেপার্ডের জন্য আদর্শ আশ্রয়। আমরা অনেকেই মনে করি রাজাজি অরণ্যে চিতা নামক প্রাণীটির দেখা মেলে, কিন্তু এটা স্পষ্টভাবে জেনে রাখা দরকার যে এই প্রাণীটি মোটেই চিতা নয়, বরং চিতাবাঘ অর্থাৎ লেপার্ড। চিতা এবং চিতাবাঘের পার্থক্যটা না হয় স্ক্রিনে দেওয়া শর্টকাট থেকে এভাবেই মনে রাখি আমরা। পরে না হয় আরেকটি ভিডিও করে সবিস্তারে বুঝিয়ে বলবো নির্দিষ্ট পার্থক্যগুলো। সেন্ট মার্কিং, ক্ল মার্কিং, স্ক্রেপিং এবং পেট্রোলিং, এই 4টি পদ্ধতিতে ওরা জানিয়ে দেয় এই এলাকা আমার। ভেবেছিলাম সাফারির রোমাঞ্চ এখানেই শেষ, কিন্তু একেবারে এক্সিট গেট পার হওয়ার পরই প্রকৃতি আমাদের জন্য রেখে দিয়েছিল আরও একটা চমক। রাস্তার ধারে দেখা মিলল একদল বুনো হাতির। সাফারি শেষ হলেও জঙ্গলের বিস্ময় তখনও যেন শেষ হয়নি। এমন অপ্রত্যাশিত মুহূর্তগুলোই রাজাজিকে আরো স্পেশাল করে তোলে। এই শেষ বেলায় হাতিদের এই দলটি যেন বুঝিয়ে দিল রাজাজির জঙ্গলে রোমাঞ্চ কখন শুরু হবে আর কখন শেষ হবে তা কখনোই আগে থেকে বলা যায় না। হোটেলে ফিরে জঙ্গলের ঘোর কাটতেই বুঝতে পারলাম বেশ খিদে পেয়েছে। চায়ের সাথে তাই অর্ডার করলাম ফ্রেঞ্চ ফ্রাইজ আর ফ্রায়াম। সবাই খুব ক্লান্ত ছিলাম, তাই অল্প একটু বিশ্রাম করে নিয়ে ডিনার পর্ব সেরে নিলাম। ডিনারে ছিল ডাল, মিক্সড ভেজ, চিকেন আর স্যালাড, আর ভাত রুটি তো ছিলই। রাতের খাওয়া দাওয়া সেরে আজকের দিনটা রীতি টানছি এখানেই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আগামী পর্বগুলোতে সঙ্গে থাকবেন।